সো লগ ইন করার পর এই হচ্ছে অবস্থা। আমরা অ্যাডমিন ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। এই অ্যাডমিন ড্যাশবোর্ডে বাড়ি ভাড়ার তথ্য ইনপুট করার পর প্রথম স্টেপটা হবে হচ্ছে বাড়ির তথ্য, বাড়ির তথ্য ইনপুট করতে হবে। সো বাড়ির তথ্যটা দেওয়ার পর হচ্ছে ভাড়াটিয়ার তথ্যগুলো ইনপুট করবে এখান থেকে। সো ভাড়াটিয়ার তথ্য ইনপুটের পর সেই ভাড়াটিয়াদের নিয়ে স্বয়ংক্রিয় বিল এখান থেকে তৈরি হয়ে যাবে। সো আমি স্বয়ংক্রিয় বিল তৈরি করুন এটাতে ক্লিক করলাম, দেখলাম যে একটি স্বয়ংক্রিয় বিল তৈরি হয়ে গিয়েছে। সো আমি এখান থেকে একটু টিক চিহ্নটা সিলেক্ট করে আমি মনে করলাম যে এখানে যে এন্ট্রি আমরা দিয়েছি অথবা ভাড়াটিয়া তথ্য সেভ করার সময় যে তথ্যগুলো প্রয়োজন ছিল এভরিথিং তথ্য সঠিক আছে। সো আমি এখানে ক্লিক করে দেন উপরে জাস্টিফাই অল সিলেক্টেড লিস্ট, সো এখানে আমি ক্লিক করেই জাস্টিফাই করে ফেলতে পারি। সো আমার যদি মনে হয় যে না আমার এখানে একটু এডিট করতে হবে, সো আমি ওপেন অ্যান্ড ভেরিফাই ক্লিক করে আমরা এখান থেকে বাড়ি ভাড়ার তথ্যটা একটু আপডেট করে দিয়ে আসতে পারি। যেমন এখানে কারেন্ট বিল হচ্ছে 500 টাকা। সো এখানে আরও যদি কোনো বিল থাকে তাহলে এখান থেকে আমরা ইনপুট করে দেন আমরা তথ্যগুলো ইনপুট করে দেন আমরা যাচাই শেষে তথ্য সংরক্ষণ করুন ক্লিক করে আমরা জাস্টিফাই করে ফেলতে পারি। সো আমরা তাহলে এখান থেকে একটু জাস্টিফাই করে ফেলি। জাস্টিফাই করলে কি হয় একটু দেখি। তাহলে আমি ডেটা সেভ হলো এই মাসের জন্যে, দ্যাট মিনস সেপ্টেম্বর মাসের বিল তৈরি হয়ে গিয়েছে। সো আমি এখানে ফিরে যান কথাতে ক্লিক করলাম। সো আমার এখানে এই বাড়ি ভাড়া প্রক্রিয়াকরণ যে পেজ ছিল সেখানে কিন্তু সেই বিলটা আর দেখা যাচ্ছে না। সো দেখা যাচ্ছে না তার মানে আমার বিলটা জাস্টিফাই হয়ে গেছে। জাস্টিফাই মানে হচ্ছে অটোমেটিক্যালি তো সিস্টেম জেনারেট করবে। অটোমেটিক্যালি সিস্টেম জেনারেট করার পর যে অপশনটা থাকবে সেটি হচ্ছে আমার এই একটু যাচাই করে দিতে হবে। যাচাই করে দেওয়ার কাজ শেষ। এখন আমি বিলের মধ্যে চলে গেলাম। সো এখানে আমাদের রিপোর্ট অপশন আছে। সো এই রিপোর্টের এখানে বাড়ি ভাড়ার রসিদ এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই আমার যে বাড়ির নাম আছে সেই নামটা সিলেক্ট করলাম, অল ভাড়াটিয়া সেপ্টেম্বর মাসে, আমি এখান থেকে পে স্লিপটা জেনারেট হয়ে গেল। সো এখানে এই নামের একজন ভাড়াটিয়ার তার টোটাল ইনফরমেশন আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো এবং এখান থেকে আমরা প্রিন্ট করে দেন তার হাতে কিন্তু আমি পৌঁছে দিতে পারি অথবা তাকে আমি হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়েও জানিয়ে দিতে পারি। সো আমি এখানে প্রিন্টে ক্লিক করলে আমাদেরকে একটা প্রিন্টের একটা অপশন চলে আসবে। জাস্ট এখানে প্রিন্টের একটা অপশন আসলো। আমি এখান থেকে জাস্ট এইখানে এই উপরে রাউন্ডের মধ্যে ডান সাইডে পিডিএফ লেখা আছে, পিডিএফে ক্লিক করে ফাইলটা কিন্তু সেভ হয়ে যাবে। সো আমি এখান থেকে ব্যাক করলাম, ব্যাক করে আবার আমি পূর্বাবস্থায় ফিরে আসি। সো এখানে এক ধরনের রিপোর্ট দেখলাম, আমি আরেক ধরনের রিপোর্ট যদি যাই, সো ওই ভাড়াটিয়ারই আরেক ধরনের রিপোর্ট, আবার ভাড়ার তালিকাতে ক্লিক করলাম। ভাড়ার তালিকাতে ক্লিক করলে দেন আমি এখান থেকে মাসের নাম সিলেক্ট করে দিয়ে সেপ্টেম্বর মাসের সিলেক্ট করে দিয়ে আমি এখান থেকে প্রিন্ট অ্যাজ পিডিএফে ক্লিক করলে আমরা এখান থেকে এই টোটাল লিস্ট আমাদের এখান থেকে আমি দেখতে পাচ্ছি। সো এখান থেকে একটু জুম করে এই হোয়াটসঅ্যাপ সাইনের মতো দেখা যাচ্ছে, এখানে একটা ক্লিক করলে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারবো তাকে। সো আমি যদি একটু ক্লিক করি এবং এই নাম্বারটা যদি তার এই ফোন নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ থাকে, সো আমাকে সেই হোয়াটসঅ্যাপ অ্যাপটা ওপেন করে দিয়ে তার কত ভাড়া আছে সেই ভাড়াটা কিন্তু সে এন্ট্রি করে দেবে। সো আশা করি এখানে খুব কুইকলি হবে। সার্চিং করতেছে সেই নাম্বারটা, হোয়াটসঅ্যাপে মেসেজ যে দিই আমরা নর্মালি, সেই হোয়াটসঅ্যাপ মেসেজিংয়ের এখানে সার্চিং করতেছে। সো সার্চিং করে আপনার মোবাইলে হয়তো বা খুব দ্রুতই শো হবে, কিন্তু এখানে একটু টাইম লাগতেছে। এই যে তার মানে প্লিজ পে এত টাকা এজ হাউস রেন্ট বিল অ্যান্ড পারপাস উইদিন 10th ডে অফ দিস মান্থ। তার মানে এই মাসের এত তারিখের মধ্যেই দয়া করে
এই বাড়ি ভাড়াটি পরিশোধ করুন। সো এইভাবে আমরা হোয়াটসঅ্যাপ মেসেজও তাকে দিয়ে দিতে পারি। সো আশা করি বুঝতে পেরেছি। আমি এখান থেকে ব্যাক করলাম, ব্যাক করি আমি আবার হোয়াটসঅ্যাপের যে আছে সেই হোয়াটসঅ্যাপ থেকে আমি ব্যাক করলাম। সো এইভাবে আমরা নর্মালি বাড়ি ভাড়ার স্লিপ আমি জেনারেট করে দেন তাকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারবো। সো আশা করি বুঝতে পেরেছি। সো এতটুকুই আমি এখানে দেখালাম। সো এখান থেকে আমরা বাড়ি ভাড়া গ্রহণ, এই ভাড়া গ্রহণে যদি আমি ক্লিক করি, তাহলে গ্রহণে ক্লিক করলে আমি এখান থেকে কিন্তু তার বিলটা আমি এখান থেকে রিসিভ করে রেখে দিতে পারবো। ইন ফিউচার আমি দেখে নিতে পারবো যে তার ভাড়া অলরেডি পরিশোধ করা হয়েছিল কি না। তাহলে আমি এখান থেকে নট পেড আছে, আমি যদি এখানে পেডে ক্লিক করি তাহলে বাকির টাকার পরিমাণ 0 হয়ে গিয়েছে। আমি যদি আবার এখানে নট পেড সিলেক্ট করি তাহলে মোট বাকি 2300 টাকা রয়েছে। সো আমি এখানে পেইড সিলেক্ট করে দিয়ে দেন আমি যদি সেভ করি তাহলে অলরেডি তার ভ্যালু, তার বিলটা রিসিভ হবে। সো এইভাবে আমরা এই ভাড়াটিয়ার তথ্যকে আমি পে স্লিপ আকারে জেনারেট করতে পারি এবং সাথে এই সিস্টেমের মাধ্যমে আমি ভাড়াটা গ্রহণ করে এখানে একটা লিস্ট জেনারেট করে রেখে দিতে পারি। সো এখানে এভাবে যদি আপনার একাধিক ভাড়াটিয়া থাকে তাহলে ভাড়ার তালিকা থেকে আপনি দেখে নিতে পারবেন যে কার কত বিল হয়েছে এবং কে কখন পরিশোধ করেছে এবং কারোর বিল বাকি আছে কিনা। সো এইভাবে আমরা এই সিস্টেমটাকে ইউজ করতে পারি। আশা করি যতটুকু দেখানো হয়েছে এর মধ্যে সবটুকুই আমরা করতে পারবো। আর যদি না পারি তাহলে তো আমাদের এর নিচে ডান সাইডে হোয়াটসঅ্যাপ যে বাটন দেখা যাচ্ছে সেখানে ক্লিক করে আমাদেরকে যে কোনো তথ্য অভিযোগ জানাতে পারেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে একজন ভাড়াটিয়ার স্বয়ংক্রিয় বিল তৈরির পরে কিভাবে বাড়ি ভাড়া রসিদ প্রিন্ট করব এবং সাথে ভাড়া গ্রহণ করব কিভাবে, এই তথ্যটি দিতে সক্ষম হয়েছি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে নতুন কোনো আপডেট আসলে পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবে ইনশাল্লাহ।